Hello friends, Assalamu alaikum. This is Ridwan and welcome back for another episode of বরবাদ, দাগি, জংলি। ঈদের সেরা সিনেমা কোনটি? এবারের মতো ঈদের সিনেমাগুলো দেখার চ্যাপ্টার ক্লোজ। শুধুমাত্র বাকি থাকলো জিন আর অন্তরাত্মা মুভিটা। বাট এই দুইটা সিনেমা দেখার জন্য হল খুবই কম এবং বিভিন্ন হল থেকে সিনেমা দুটি ওয়াশং করে দেওয়া হয়েছে, তাই এই দুটো সিনেমা নিয়ে আমরা পরে রিভিউতে আসব। তো ঈদের সিনেমা শেষ করার পর প্রথম যে প্রশ্নটা আমাকে ফেস করতে হয় সেটা হলো কোন মুভিটা বেস্ট। সো আমার দেখা মুভিগুলোর মধ্যে তালিকা যদি আমি করি তাহলে ঈদের সেরা সিনেমা কোনটা, এটা নিয়েই আজকের ভিডিও। শুরুতেই যদি জংলির ব্যাপারটায় আসি, জংলি সিনেমাটা নিয়ে আমার বেশ ভালোই একটা এক্সপেকটেশন ছিল, সেটা না বাট ট্রেলারটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল। তবে সেখান থেকে আমি হতাশা হয়েছি এই সিনেমার যে ড্রামা বিল্ড আপ এই পোর্শনে। স্টোরির যে আইডিয়াটা একটু ভালো থাকলেও গল্পটা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি আমার উপর। আমি জানি না, হয়তো সব অডিয়েন্সের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটেনি, বাট আমি আর আমার এক ফ্রেন্ড সব সিনেমাগুলো একসাথেই দেখি। তো আমরা যখন দেখছিলাম মুভিটা, আমার কাছে মুভিটা ভালো লাগেনি এবং ওর কাছে আমি যখন পার্সোনালি জিজ্ঞাসা করি ও বলছে ওর কাছেও তেমন একটা ভালো লাগেনি। তো এই সিনেমাটা আমার কাছে খুব একটা জমেনি এবং ব্যাপারটা যে এমন আমাদের দুজনেরই সিনেমাটা ভালো লাগেনি তেমন না। যখন আমরা শো দেখতেছিলাম তখন হাফ টাইমের পরে অনেক মানুষ চলে গিয়েছিল সেখান থেকে, কিছু কিছু মানুষ আবার কান্নাও করেছিল দেখলাম এক ভিডিওতে, কিন্তু আমাদের হলে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এই সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি। তো এরপরে বাকি থাকে দুইটি সিনেমা, বরবাদ এবং দাগি। তো বরবাদের ব্যাপারে যদি আসি, দেন বরবাদ হচ্ছে পিওর একটি কমার্শিয়াল ড্রামা। সেখানে অনেক কিছু আছে আবার অনেক কিছু নেই। অনেক কিছু আছে বলতে এখানে এমন এমন ভিজুয়াল দেখানো হচ্ছে যেটা হয়তো আপনি বাংলাদেশে এর আগে কোনো সিনেমায় দেখেননি। এত এত বড় বড় স্কেলে শুট করা হয়েছে এবং কিছু দৃশ্য এত হাই গ্রাফি দিয়ে তৈরি করা হয়েছে। তো ব্যাপারগুলো দেখে বোঝা যাচ্ছে খুবই এক্সপেন্সিভ শট এগুলো, কারণ এই শর্টগুলো স্ক্রিনে দেখানোর পেছনে ডিরেক্টর যে পরিমাণে টাকা খরচ করেছে সেটা জাস্ট ফ্রেমটা দেখলেই বোঝা যায়। শুরুতেই যে ব্যাপারটা বলছিলাম, প্রত্যেকটা অ্যাকশন বা সুপারহিট মুভির জন্য আলাদা আলাদা অডিয়েন্স আছে, আর এই সিনেমাটা তাদের জন্য যারা মাস্ট অডিয়েন্স তারা কিন্তু এই সিনেমাটা দেখবে। যেমন এই সিনেমার ড্রামা পোর্শনটা আমার খুব ফ্যান্টাস্টিক লেভেলের লাগেনি। ড্রামা বিল্ড আপটা আরও ভালো হতে পারতো সিনেমার, বাট সেটাকে খুব একটা বগার করেনি। এর কারণ হলো সিনেমায় একের পর এক আলাদা কিছু ঘটছে। কিছু ব্যাপার হয়তো আমার উপরে ইমপ্যাক্ট ফেলতে পারেনি, আবার কিছু ব্যাপার ইমপ্যাক্ট ফেলেছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের যে ব্যাপারগুলো সেখানে বেশ কিছু আমার উপরে ইফেক্ট ফেলেছে, ভালোই লাগছিল। সিনেমার গানের প্লেসমেন্ট একটু বাজে হলেও গানগুলো কিন্তু শুনতে কিছুটা ভালো লাগছে। তো এই সিনেমার মাস অডিয়েন্স কারা? ইয়ং যারা আছে বা একটু মধ্যবয়স্ক যারা আছে তাদের কাছে এই ফিল্মটা অনেক ইন্টারেস্টিং মনে হবে এবং অলরেডি কিন্তু ছবিটা মানুষ ঝাঁপায় পড়ে দেখতেছে। এর কারণ কি? কারণ হচ্ছে শাকিব খানকে এর আগে কোনো মুভির মধ্যে এতটা ভয়ানকভাবে ক্রিয়েট করা হয় নাই। এইটার মধ্যে তার যেরকম একটা লুক রয়েছে অন্য কোনো মুভির মধ্যে তার এরকম স্কিনভাবে তাকে ফুটিয়ে তোলা হয় নাই। আর এই সকল বিষয়ের জন্য অনেকেই ম্যাক্সিমাম মানুষই এই মুভিটা ট্রাই করার চেষ্টা করবে, কজ শাকিব খান নিজের মধ্যে ক্যারেক্টারকে যেভাবে সাজিয়ে তুলেছে, যেভাবে হিংস্র হয়ে গেছে তিনি, সেটা অডিয়েন্সদের আরো ইন্টারেস্টিং করে তুলবে। এখন এসব মুভি কিন্তু সুপারহিট হওয়া জরুরি, কিন্তু খুবই ব্যয়বহুল একটি সিনেমা তৈরি হয়েছে। এই যে অ্যাটেম্পটা নিয়েছে এই সিনেমার যিনি ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, তো তার যে এই অ্যাটেম্প যদি ব্যর্থ হয় বাই এনি চান্স, তো সেখানে দেখা গেল অন্য সকল ইন্ডাস্ট্রির ডিরেক্টররা কি এরকম ঝুঁকি নিবে, সেখানে কিন্তু অনেকটা কমে যাবে। বাট যেহেতু তিনি বেশ ভালো একটি রিস্ক নিয়েছেন
এত বড় বাজেটের একটা ফিল্ম মেকিং করলো তিনি। তার যদিও ছোটখাটো কোনো ভুল ত্রুটি থাকে, তবুও সিনেমাটা সাকসেসফুলি হওয়া দরকার, কেননা এর পরবর্তীতে তিনি আরো ভালো কিছু বা আরো বেশি বাজেটের মধ্যে একটি ফিল্ম তৈরি করতে পারবে, যদি এখান থেকে তিনি কনফিডেন্স পায়। একজন নতুন নির্মাতা হিসেবে কোনো না কোনো ভাবে অথবা কোথাও না কোথাও গিয়ে কিন্তু অল্প হলেও একটা ভয় কাজ করে, কিছুটা হলেও তিনি কিন্তু নার্ভাস ফিল করেন। অডিয়েন্স কিভাবে তাকে নেবে, কিভাবে এই মির্জার ক্যারেক্টারটা গ্রহণ করবে অডিয়েন্স, সেখান থেকে দর্শকরা যদি এটা সাদরে গ্রহণ করে, দেন এই ব্যাপারটা তার জন্য কিন্তু খুব বড় একটি পাওয়া হয়েই থাকবে। তো এর পরিবর্তে আমরা বলতে পারি নেক্সটে আরো ভালো কিছু করার ট্রাই করবে উনি। এর থেকেও ভালো বাজেট হলেও তিনি আরো সুন্দর একটি ফিল্ম তৈরি করবেন আমাদের জন্য। এক কথায় আরো একটি অবিশ্বাস্যকর মুভি আমাদের জন্য উপহার দিলেন এই ফিল্ম ইন্ডাস্ট্রির। তো আবারও সামনে আসছে রায়হান রাফির তাণ্ডব, এটা নিয়ে আমরা পরে রিভিউ দিব। তো বরবাদ সিনেমার চ্যাপ্টারটা গেল, এখন বাকি থাকলো দাগি। জাস্ট একুরেট একটা সিনেমা হয়েছে এবং স্টোরি হেভি একটা সিনেমা হয়েছে। আপনি এই সিনেমা থেকে যদি মারমার কাটকাট অ্যাকশন ধুম ধারাকা, হিরো ভিলেনের মধ্যে কাসেল অথবা বড় স্কেলের একটা অ্যাকশন এক্সপেক্ট করেন, দেন আপনি হতাশ হবেন। এই সিনেমাটা বানানোই হয়েছে যারা স্টোরি সিনেমা বেজ পছন্দ করে অথবা একটা সিনেমা একটা ক্যারেক্টার টেনে নিয়ে যাবে এই ধরনের সিনেমা পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। এখন এই ঈদের সব থেকে সেরা সিনেমা কোনটা হয়েছে, দাগি নাকি বরবাদ, এটা বলা খুবই খুবই টাফ। এখন আমি আপনাকে খুবই ইজি করে দিচ্ছি, যারা মাস্ট টাইপের সিনেমা বা অ্যাকশন টাইপের সিনেমা পছন্দ করেন তাদের জন্য, আবার নায়ককে বিভিন্ন রূপে দেখতে চায়, বিভিন্ন ক্যারেক্টারে দেখতে চায়, তাদের জন্য বরবাদই বেস্ট। আর অন্যদিকে যারা খুবই হেভি স্টোরি অথবা আফরান নিশো যে ক্যারেক্টারটা খুবই অসাধারণভাবে পারফরমেন্স দিয়েছে, মাঝে মাঝে আমি যখন খুব ডাউন ফিল করি অথবা খুবই স্যাড ফিল করি তখন আমার গালি দিতে ইচ্ছে করে, আবার যখন একটা ব্যাপার দেখে আমি খুবই খুশি হয়ে যাই তখন আমার খুশিতে গালি দিতে ইচ্ছে করে। তো নিশু এই সিনেমায় যেটা করেছে আমার জাস্ট খুশিতে তাকে গালি দিতে ইচ্ছে করছে, যে ভাই এত ভালো অ্যাক্টিং স্কিলস, এত সুন্দরভাবে অভিনয় কেউ করে। সো দাগি হলো এই টাইপের একটি সিনেমা। তো পরিশেষে আমরা বলতে পারি যে যাদের জন্য অ্যাকশন ফিল্ম বা নতুন নতুন ক্যারেক্টার সুপারহিট মুভি যারা দেখতে ভালোবাসেন তাদের জন্য বরবাদটাই বেস্ট হবে। আর যারা একটি টেলিগ্রাফসের ফিল্ম বা ছোট ছোট গল্পের ফিল্মগুলো, আর যাদের কাছে স্টোরিটা ম্যাটার করে, অভিনয়টা ম্যাটার করে, সব কিছু মিলিয়ে তাদের জন্য আমি মনে করি দাগি মুভিটাই বেস্ট। এখন আপনি বলতে পারেন দুইটি সিনেমাই প্রথম অবস্থানে থাকবে এবছর, এই দুটোর মধ্যে কোনো সিনেমা থেকে কোনোটাকে আমি নিচে বা উপরে রাখতে পারছি না। আর এরপরে যে সিনেমাটা আসবে সেটা হচ্ছে চক্কর, এবং চক্করের পরে যে মুভিটা আসবে সর্বশেষ সিনেমা হলো জংলি। এখন যদি আমাকে প্রশ্ন করেন আমার পার্সোনালি ভাবে কোন মুভিটা ভালো লেগেছে, তো এটা বলা খুবই টাফ, কজ দুটো মুভি দু ধরনের অডিয়েন্সদের কাছে বেস্ট আমি মনে করি যেটা। তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।